নমস্কার। আমি আবার আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি কথামৃতের অমৃত কথার আরও একটি বিষয় নিয়ে। আশা করি আপনারা আমার কথাগুলি একটু মন দিয়ে শুনবেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ ঈশ্বর দর্শন সম্পর্কে কি বলেছিলেন, তার কৃপাদৃষ্টি না হলে যে ঈশ্বরের দর্শন হয় না, এটা তিনি বলেছিলেন। সেই সম্বন্ধে আজকের কিছু কথা, ঠাকুরের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি। বিজয়কৃষ্ণ গোস্বামী ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা ঠাকুর, ঈশ্বর দর্শন কেমন করে হয়? তখন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, দেখো গা, চিত্ত শুদ্ধি না হলে ঈশ্বর দর্শন হয়নি গা, ঈশ্বর দর্শন হয়নি। কামিনী কাঞ্চনে মন মলিন হয়ে আছে, মনে ময়লা পড়ে আছে। ছুঁচ কাদা দিয়ে ঢাকলে সেই ছুঁচ কিন্তু চুম্বক টানেনি। কাদা ধুয়ে ফেললে তবেই তাকে কিন্তু চুম্বকে টানে। মনের ময়লা তেমনি চোখের জলে যদি ধুয়ে ফেলতে পারো, তবেই তোমার ঈশ্বরের প্রতি টান আসবে। তখন তুমি বলবে, হে ঈশ্বর, আর অমন কাজ আমি আর কখনো করব না, এই বলে তোমাকে কাঁদতে হবে। তবে তোমার সেই কান্না দিয়ে তোমার মনের ময়লাটা ধুয়ে যাবে। তখন ঈশ্বররূপ চুম্বক পাথর তোমার মন ছুঁচকে আস্তে আস্তে তার দিকে টেনে নেবে। তখনই তোমার সমাধি হবে, তখনই তোমার ঈশ্বর দর্শন হবে। ঠাকুরের এই কথাগুলি শুনে উপস্থিত সকল ভক্তরা অভিভূত হয়ে পড়ল। ঠাকুরকে তারা বললেন, ঠাকুর, আপনি কত সহজে কত কঠিন কথাগুলি আমাদের সামনে তুলে ধরেন। ঠাকুর, ঠাকুর, আরো বলুন ঠাকুর, আরো বলুন, ঈশ্বরকে আমি কি করে লাভ করতে পারবো? ঈশ্বর দর্শন কি করে লাভ করব? তখন ঠাকুর তাদেরকে বলেছিলেন, দেখো গা, হাজার চেষ্টা করো, তার কৃপা না হলে কিন্তু তার দর্শন তুমি পাবে না। তার কৃপা না হলে তার দর্শন তুমি কিছুতেই পাবে না। তার কৃপা হওয়া কি এতই সহজ গা? তোমাকে সমস্ত অহংকার ত্যাগ করতে হবে। আমি কর্তা, এইরূপ বোধ থাকলে কিন্তু ঈশ্বর দর্শন হয়নি। ভাঁড়ারে একজন আছে, তখন বাড়ির কর্তাকে কেউ যদি বলে, মহাশয়, আপনি আমাকে একটা জিনিস বার করে দিন, তখন সেই কর্তাটি কি বলে? তখন সেই কর্তাটি বলে, আমি গিয়ে ওখানে কি করব? আমি নিজে কর্তা হয়ে এখানে বসে আছি, সুতরাং যাও, তুমি গিয়ে নিয়ে এসো। এইরূপ মনের মধ্যে থাকলে ঈশ্বর তার কাছে আসবেনি গো, ঈশ্বর তার কাছে আসবেনি। কৃপা হলেই দর্শন হয়। তিনি জ্ঞান সূর্য, তার একটি কিরণে এই জগতের আলো পড়ছে, তবেই আমরা পরস্পরকে দেখছি, জানতে পারছি। আর জগতে কত রকমের বিদ্যা আমরা উপার্জন করছি, তার আলো যদি একবার তিনি নিজে তোমার মুখের উপরে ধরেন, তবেই তোমার তাকে দর্শন লাভ হবে। সার্জেন্ট সাহেব রাতের অন্ধকারে লণ্ঠন নিয়ে বেরিয়েছে, তার মুখ কিন্তু কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু ওই আলোতে সকলের মুখ দেখা যায়। আর সকলের মুখ পরস্পরকে সে দেখতে পারে, মুখ চাওয়াচাই করে, কিন্তু সার্জেন্ট সাহেবের মুখ কেউ দেখতে পায়নি। যদি কেউ সার্জেন্টকে দেখতে চায়, তাহলে তাকে প্রার্থনা করতে হয়, বলতে হয়, সাহেব, কৃপা করে আলোটি একবার নিজের মুখের উপরের দিকে ফিরাও সাহেব, তোমাকে একবার দেখি। ঈশ্বরকে প্রার্থনা করতে হয় ঠিক এইভাবে। ঠাকুর কৃপা করে জ্ঞানের আলো তোমার নিজের উপরে একবার যদি ধরেন, তখন তুমি ঈশ্বরের দর্শন লাভ করবে। ঘরে আলো না জ্বলে সেটা হয়তো দারিদ্রতার চিহ্ন, কিন্তু হৃদয়ের আলো, জ্ঞানের আলো, এটা তো তোমাকে জ্বালাতেই হবে বাপু, তবেই তোমাকে তোমার ঈশ্বর দর্শন হলেও হতে পারে। বিজয়, এই যে বিজয় কৃষ্ণ, এ শুল বেদনা ওঠে, মাঝে মাঝে ওষুধ খায়, ওষুধ খেলে তবে ওর বেদনা একটু একটু শুল বেদনা কমে। ঠাকুর হয়তো কৃপা সিন্ধু, বিজয় গাড়ি ভাড়া করে, নৌকা ভাড়া দিয়ে এখানে আসে ঠাকুরের একটু কথা শুনতে। এবার বলরামকে একবার পাঠিয়েছিলাম,
বিজয়ের কাছে বলরাম ভাড়া দিয়ে তবে বিজয়কে নিয়ে এসেছিল। বিজয়ের কাছে পয়সা ছিল নি গো, বিজয়ের কাছে পয়সা ছিল নি। বলরাম ভাড়া দিয়ে তাকে নিয়ে এসেছিল। বাগবাজারের ঘাটে নৌকা এলো, তখন বিজয় আস্তে আস্তে করে আমার এখানে এসেছিল। তখন আমি বিজয়কে এইসব কথাগুলি বলেছিলাম। তোমরা সব শুনলে তো? ঠাকুর দর্শন, ঈশ্বর দর্শন সবার হয়নি। ঈশ্বরকে দর্শন করতে গেলে সব কিছু ত্যাগ করতে হয়। কামনা, বাসনা, কামিনী, কাঞ্চন, স্ত্রী, পুত্র সবাইকে ত্যাগ করতে হয়। এরা হলো গিয়ে তোমার সবাই পর। তুমি শহরে এসেছো ভাড়া বাড়িতে, আসল বাড়িটা হচ্ছে গিয়ে ওইখানে, ওই গ্রামে যেখানে তোমার আসল বাড়ি, সেইটা হলো গিয়ে তোমার আসল বাড়ি। সেই বাড়িটার কাছে তোমাকে যেতে হবে, মনে মনে সর্বদা সেই বাড়িতে যাওয়ার কামনা করতে হবে। সেই বাড়ি হলো গিয়ে ঈশ্বরের বাড়ি, সেই বাড়ি হলো গিয়ে ঈশ্বর। জয় 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 ঠাকুর, জয় শ্রী, জয় ঠাকুর, জয় ঠাকুর। ঠাকুরের এই কথাগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। এই কথাগুলি আপনারা শুনলেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা অমৃত সমান। আমি বলে ধন্য, আপনারা শুনে ধন্য। আপনাদের মস্তকে ঠাকুরের কৃপা অবিরাম ধারায় ঝরে পড়ুক, এই কামনাই করেই আমি আমার আজকের কথা শেষ করলাম। নমস্কার।